হ্যালো গাইস, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকে আবার এসে বললাম আরেকটি ব্লগ। আজকে খেলতে যাব ফুলবাড়িয়া থানার রঘুনাথপুর এলাকায়। আর আজকের খেলায় কি কি হয়, কই গোল হয় আর কোন দল জিতে, এ সকল বিস্তারিত বলা হবে। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন এবং সবকিছু। আমরা আমাদের এলাকায় এসে সবাই একসাথে হব। এখানে সবাই বসে আছে, সবার সাথে একসাথে হয়ে তারপর এখান থেকে রওনা দিব। কয়েকজন আসার বাকি ছিল, তাই তারা আসা পর্যন্ত ওয়েট করলাম। তারা আসা মাত্রই আমরা রওনা দিয়ে দিলাম খেলার উদ্দেশ্যে। আমাদের সামনে আরো প্লেয়ার আছে আর সামনে গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে, দাঁড়িয়ে আছে। তাই আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর অনেক দিন ধরে বৃষ্টি পড়ার কারণে রাস্তায় অনেক কাদা। তাই আজ হঠাৎ করে রোদ উঠেছে। আজকে রোদ উঠেছে, মনে হয় না আজকে বৃষ্টি আসবে। তারপরও অবশেষে সবাই গাড়িতে উঠতেছি এবং বাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি। কারণ বাজারে আরো 4-5 জন আছে, তাদের সাথে দেখা করে আমরা আরেকটা গাড়ি নিব। এক গাড়িতে 15 জন এর জায়গা হয় না, তাই আমরা আরেকটা গাড়ি নিব। বাজারে যাওয়ার পর ভ্যান গাড়ি অথবা অটো নিব, যা পাই তাই নিব। অবশেষে আমরা আরেকটি গাড়ি নিলাম, ভ্যান। অটো পাওয়া যায়নি, যার কারণে আমাদের ভ্যান দিয়ে এখন যেতে হবে। আর কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবহাওয়া খারাপ, আবার বৃষ্টি আসার সম্ভাবনা। অবশেষে আবার বৃষ্টি আসে, যার কারণে আমরা ভ্যানের উপরে পর্দা দিয়ে পরিশেষে আমরা মাঠে আসলাম। আর মাঠে আসার পরে দেখি মাঠের ভিতর অনেক পানি, যার কারণে বোঝা যাচ্ছে দিক দিয়ে অনেক বৃষ্টি পড়েছে, যার কারণে খেলাটা অনেক কষ্ট হবে। তবুও খেলবো, সমস্যা নেই। পরিশেষে আমরা সবাই মাঠে চলে আসলাম। আর মাঠে আসার পরে দেখি মাঠে অনেক পানি, কারণ দিক দিয়ে অনেক বৃষ্টি পড়েছে। মাঠে যাওয়ার পর টিকটক করতেছে, আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে মাঠে নামলাম। আর মাঠে নামার সাথে সাথে দেখি বৃষ্টি আসার সম্ভাবনা, তাই বৃষ্টিও এসে পড়েছে। তাই আমরা আবার তাড়াতাড়ি স্কুলের বারিন্দায় উঠি। আর স্কুলের বারিন্দায় উঠে বাজির কথাটা সেরে ফেলাই, যে যত টাকা বাজি ধরবে তা নিয়ে আলোচনা করা হয়। তারপর আবার আমরা মাঠে নামি। সবশেষে আমি ফোনটা ব্যাগে রেখে আসা খেলায় নেমে পড়ি। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব। সবচেয়ে দুঃখের কথা, আজকের এই খেলায় আমরা 1 গোলে হারি। আল্লাহ হাফেজ।